আসসালামু আলাইকুম। রাইকা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এমন প্রস্তাবে আপত্তি জানিয়েছে বিএনপি। আর রাষ্ট্রপতির হাতে আরও বেশি ক্ষমতা দেয়া এবং স্থানীয় সরকারের স্বায়ত্তশাসনের বিষয়টি সংবিধান নয় বরং আইনের মাধ্যমে হওয়া উচিত বলে মত দলটির। জাতীয় নির্বাচনে প্রার্থীর ন্যূনতম বয়স ২১ করার প্রস্তাবের বিষয়ে দ্বিমত প্রকাশ করা হয়েছে। এছাড়া আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কিভাবে মনোনীত হবেন সে বিষয়ে এখনও ঐকমত্যে পৌঁছানো যায়নি। আপেল শাহরিয়ারের রিপোর্ট। সংবিধান, নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ ৫টি সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে মতামত জানাতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে বিএনপি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর স্থানীয় সরকার বিষয়ে স্থানীয় সরকারকে স্ট্রেনথেন করার জন্য নীতিগতভাবে আমরা একমত। এখানে যে সমস্ত প্রস্তাব এসছে স্থানীয় সরকারকে স্বায়ত্তশাসন, শক্তিশালী ও আর্থিক স্বাধীনতা ইত্যাদি নিশ্চিত করানোর বিষয়ে যেটা সংবিধানে উল্লেখ করার জন্য তাদের প্রস্তাব, আমরা বলেছি এগুলো আইনের মাধ্যমে করাটা সমীচীন হবে, তবে আমরা নীতিগতভাবে একমত। এখন প্রধান উপদেষ্টা কিভাবে, কোন ক্যাটাগরি থেকে কিভাবে আসবেন সেই পদ্ধতিগত বিষয়ে আমরা পুরোপুরি একমত হতে পারিনি। প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান এক ব্যক্তি না হওয়া কিংবা দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না এমন প্রস্তাবে আপত্তির কথা জানিয়েছে দলটি। প্রধানমন্ত্রীর পরপর 2 মেয়াদের বেশি নির্বাচিত না হওয়ার যে প্রস্তাবটা আমাদের পক্ষ থেকে করা হয়েছিল, এটা হচ্ছে নট মোর দ্যান 2 কনসিকিউটিভ টার্মস একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তারপরে একবার গ্যাপ দিয়ে তার পরবর্তীতে যদি ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে যদি সেই পার্টি আবার মেজরিটি পায়, তারা কাকে নির্বাচিত করবেন সেটা অপশন ফ্রি থাকা উচিত। সেই বিষয়ে আমরা মোটামুটি আমাদের বক্তব্য দিয়েছি। স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে বিএনপি সংস্কার কমিশনকে সহযোগিতা করছে বলেও জানান তিনি। আগামী মঙ্গলবার আবারও কমিশনের সঙ্গে বসবে দলটি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কার ইস্যুতে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধান বের হয়ে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অল্প সময়ের মধ্যে নির্বাচিত সরকার আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। দলের সদ্যপ্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের স্মরণসভায় এসব বলেন মির্জা ফখরুল। স্মরণসভায় আব্দুল্লাহ আল নোমানের বর্ণাঢ্য জীবনের ওপর আলোচনা করেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। প্রাইম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, যারা দেশের স্থিতিশীলতা নষ্টে চক্রান্ত করছে তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। বিএনপির সংগ্রাম এখনও শেষ হয়নি। সংস্কারের বিষয়ে সব পক্ষকে ধৈর্য নিয়ে অপেক্ষার আহ্বান জানান তিনি। সংস্কার, নির্বাচন, এই কথাগুলো সাধারণভাবে অনেক বেশি উচ্চারিত। রাজনৈতিক দল সকলের দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা। আমরা বিশ্বাস করি যে একটা আলোচনার মাধ্যমে একটা সত্যিকার অর্থেই সকলের কাছে গ্রহণযোগ্য একটা সমাধান বেরিয়ে আসবে এবং আমরা খুব অল্প সময়ের মধ্যেই জনগণের প্রতিনিধিত্ব আমরা পাব। সংস্কার বাস্তবায়ন ও সরকারের সুস্পষ্ট রোডম্যাপ ছাড়া সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা শুরু না করতে প্রধান নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে নির্বাচন কমিশন ভবনে সিইসির সাথে এনসিপি প্রতিনিধি দলের বৈঠকে এই আহ্বান জানিয়েছে দলটির নেতারা। বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, পুরনো ব্যবস্থায় নির্বাচন হলে আবারও একটি ফ্যাসিবাদী ব্যবস্থার দিকে যাবে দেশ। বৈঠকে গত 3 নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে জড়িত প্রার্থী ও কর্মকর্তাদের বিচারের আওতায় আনা দাবি জানায় এনসিপি। ঋণ খেলাপি ও সন্ত্রাসীদের প্রার্থিতার সুযোগ বন্ধ করে মসজিদের ইমাম ও স্কুল কলেজে শিক্ষকদের সংসদে যাওয়ার পথ উন্মুক্ত করার দাবি জানান পাটোয়ারি। এদিকে এনসিপির আবেদনের প্রেক্ষিতে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময়সীমা আগামী 22 জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। সংস্কারের প্রত্যেকটি রিপোর্টের পাতা বাই পাতা, ওয়ার্ড বাই ওয়ার্ড এর
প্রয়োগের মধ্য দিয়েই আগামীতে একটি ইলেকশনে যেতে হবে। 2022-এর যে নিয়ম নীতি রয়েছে এটা তো সেখানে বিএনপিও বিরোধিতা করেছিল এবং সবগুলো দলে বিরোধিতা করেছিল। এটা ফেসিস্ট সরকার সেই নিয়মগুলো বানিয়েছিল। সেই নিয়মের অধীনে যাতে এই ইলেকশনটা না হয়ে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশে নির্বাচন হয় সে বিষয়ে আমরা তাদেরকে কথা বলেছি। জুলাই আগস্ট গণহত্যায় জড়িত অপরাধীদের বিচারের পাশাপাশি দলীয়ভাবে আওয়ামী লীগে বিচার হতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকালে খেলাফত মজলিস ও জাতীয় নাগরিক পার্টি বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদী আওয়ামী লীগ যেন ক্ষমতায় আসীন হতে না পারে সে বিষয়ে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ রয়েছে বলে জানান নাহিদ ইসলাম। এ সময় খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের বলেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে হবে। এছাড়া জুলাইয়ের শহীদদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছে এনসিপি ও খেলাফতে মজলিস। সরকার এখনো দলগতভাবে বিচারের কোনো উদ্যোগ নেই। আমরা মনে করি এটা দলগতভাবে বিচার হওয়া উচিত, কারণ জুলাই গণহত্যা আসলে রাজনৈতিক একটা হত্যাযজ্ঞ। এটা দলগতভাবেই আওয়ামী লীগ এই হত্যাযজ্ঞে নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে। জুলাই গণঅভ্যুত্থান এবং শহীদদের মর্যাদার সেই স্বীকৃতিটা যাতে সংবিধানে উল্লেখিত করা যায় তার জন্য একটা ডকুমেন্ট তৈরি করা এবং সেটা ঐক্যমত করা যারা আমরা জুলাই গণঅভ্যুত্থানে যে শক্তিসমূহ অংশগ্রহণ করেছিল। জুলাই সনদ যাতে কোনোভাবেই আমাদের যে উদ্যোগটি সেই উদ্যোগটি যাতে ব্যর্থ না হয়। স্থানীয় সরকারের সব স্তরে এক তফসিলের মাধ্যমে নির্বাচন এবং শুধুমাত্র মেম্বার ও কাউন্সিল পদে সরাসরি নির্বাচনের সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। আজ কমিশনের সদস্যগণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে এই সংস্কার প্রতিবেদন তুলে দেন। প্রায় 500 পৃষ্ঠার এই প্রতিবেদনে পুরো স্থানীয় সরকার ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর কথা বলা হয়েছে বলে জানিয়েছেন কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ। নিজস্ব আয়ের উৎস বাড়ানোর পাশাপাশি সরকারের অর্থ প্রদানের হারও বাড়ানোর সুপারিশ করেছে কমিশন। এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠান দেশের নাগরিক ও করদাতাদের সেবা দেয় বলেই সরকারি অর্থ বরাদ্দের পরিমাণ বাড়ানোর সুপারিশ করা হয়েছে বলেও জানান অধ্যাপক তোফায়েল। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে সংরক্ষিত নারী মেম্বার বা কাউন্সিলরদের নির্বাচন করার কথাও বলা হয়েছে এই প্রতিবেদনে। সিঙ্গেল শিডিউলে একদিনে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন সবটা করতে পারবো। মেম্বার ইলেকশন হওয়ার পরে, মেম্বারদের গেজেট হওয়ার পরে, শপথ হওয়ার পরে প্রথম অধিবেশনে বসেই তারা সভাপতি নির্বাচন করবেন। সভাধিপতি বসার পরে সভাপতিত্বে এইবার চেয়ারম্যান নির্বাচন হবে অথবা মেয়র নির্বাচন হবে। ইলেকশনটা হবে একসাথে, মেম্বার ইলেকশন, কাউন্সিলর ইলেকশন, নট চেয়ারম্যান এবং মেয়র ইলেকশন নয়। সংস্কারের জন্য লম্বা সময় নিলে তাতে জনগণের কাছে ভুল বার্তা যাবে উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের ভেতরে নির্বাচন আয়োজন সম্ভব। ফ্যাসিস্টদের নিপীড়নের সবচেয়ে বেশি শিকার বিএনপি নেতাকর্মীরা জানিয়ে তিনি বলেন, তাদের চেয়ে বেশি আওয়ামী লীগের বিচার কেউ চায় না। রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির লিয়াজো কমিটির সাথে গণ অধিকার পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নুরুল হক নূরের নেতৃত্বে 8 সদস্যদের প্রতিনিধি দল বিকেলে বিএনপির সাথে মতবিনিময় করে। নূর বলেন, শিক্ষার্থীরা যেহেতু রাজনৈতিক দল গঠন করেছে তাই সরকারের নিরপেক্ষতার জন্য ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করা উচিত। আমরা সংস্কারের ঐক্যমত নির্ধারণ করে জাতীয় সনদ সই করে ডিসেম্বরের আগে নির্বাচনে যাওয়ার যথেষ্ট সুযোগ রাখা আছে, করা সম্ভব। এবং এটা যদি আপনি ওপেন এন্ডেড রাখেন, এই যে সংস্কারের বিষয়টা নিয়ে ওপেন এন্ডেড খোলা রাখেন, এটা কিন্তু রং একটা মেসেজ যাচ্ছে জাতির কাছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, 5 আগস্ট পরবর্তী সময় স্বৈরাচারের দোসররা ঘাপটি মেরে আছে, তাই দলে আর কোন্দল না করে এদের বিরুদ্ধে সজাগ থেকে ঐক্য গড়ে তুলতে হবে। সকালে জাতীয় প্রেসক্লাবে মুসলিম নিকার রেজিস্ট্রার সমিতি আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। বিএনপি বিনা ভোটে 2018 সালের মতো রাতের ভোট নিয়ে ক্ষমতায় যেতে চায় না উল্লেখ করে তিনি বলেন, যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় তাদের রুখে দেওয়ার শক্তি তাদের আছে। মুসলিম নিকার রেজিস্ট্রাররা বৈষম্যের শিকার হওয়ার প্রতিবাদে জানিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
ধামরাই উপজেলা পরিষদ ভবনের একটি কক্ষ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় সন্ধ্যা ৬টার দিকে উপজেলা পরিষদে নির্মাণাধীন নতুন ভবনের ৪র্থ তলার একটি টয়লেটের ভেতরে মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের পরনে জিন্সের প্যান্ট ও শার্ট রয়েছে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। বাংলাদেশের সার্বিক ভূমি ও কৃষি সংস্কারের লক্ষ্যে মানবাধিকার ভিত্তিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে ৩৬ দফা প্রস্তাবনা দেয়া হয়েছে। সকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের করণীয় তুলে ধরা হয়। মধ্যমেয়াদে জাতীয় ভূমি ও কৃষি সংস্কারে পরিবেশ সুরক্ষা কমিশনকে একটি স্থায়ী ও স্বাধীন কমিশন হিসেবে প্রতিষ্ঠিত করার প্রস্তাব করা হয়। দীর্ঘমেয়াদে বাজার ব্যবস্থাপনার জন্য কৃষক ও নাগরিক ফোরাম গঠন করতে বলা হয়। এছাড়া চাষির উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা ও কৃষকদের প্রণোদনা দিতে বাজেটে পর্যাপ্ত বরাদ্দ দেওয়ার দাবি জানানো হয়। দ্বিপাক্ষিক শুল্কমুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও নেপাল দুই দেশেরই রপ্তানি বাণিজ্য আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে, এমন কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। সকালে রাজধানী ইস্কাটনে ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্যাটিস্টিক স্টাডিজ বিচ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জানান, দেশটি থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আনা চুক্তি করেছে বাংলাদেশ। একে ৯০০ মেগাওয়াটে উন্নীত করা যেতে পারে। এছাড়া জাতিসংঘ, সার্ক ও বিমস্টেক সহ বিভিন্ন ফোরামের মাধ্যমে দুই দেশে অভিন্ন স্বার্থ ও সুবিধা আদায়ে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য খাতে উন্নয়নে চীন ১৩৮.২০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইউনান শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জানান, ঢাকার ধামরায়ে পক্ষাঘাতগ্রস্ত রোগীদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণে সম্মত হয়েছে চীন। পাশাপাশি ১,০০০ শয্যার একটি আধুনিক হাসপাতাল স্থাপন নিয়েও আলোচনা চলছে। অদূর ভবিষ্যতে বাংলাদেশি নাগরিকরা সহজে উন্নত চিকিৎসার জন্য চীনে যেতে পারবেন আশা প্রকাশ করেন উপদেষ্টা। শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নে ভূমিকা রাখতে হুয়াওয়ে আবার উদ্বোধন করেছে সিডস ফর দি ফিউচার প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই প্রোগ্রামে অংশ নিতে পারবে। এবছর প্রতিযোগিতাটির বাংলাদেশ রাউন্ডে পুরস্কার থাকছে হুয়াওয়ে মেটবুক। এছাড়া প্রথম রানার আপ এবং দ্বিতীয় রানার আপের জন্য থাকছে হুয়াওয়ে প্যাড ও হুয়াওয়ে স্মার্ট ওয়াচ। বাংলাদেশ রাউন্ডের সেরা ৮ শিক্ষার্থী চীন ভ্রমণে সুযোগ পাবে। দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণ খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে এমজিআই প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্পেশাল ঢালাই সিমেন্ট। রাতে ময়মনসিংহে স্থানীয় একটি হোটেলে এই সিমেন্টের ডিলারশিপ উদ্বোধনকালে এমনটা দাবি করেন বক্তারা। এ সময় প্রতিষ্ঠানটির মার্কেটিং অ্যান্ড সেলসের ডিজিএম জিয়াউল ইসলাম, ব্যবস্থাপক সেলস অ্যান্ড মার্কেটিং রফিকুল ইসলাম সহ অন্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্থানীয় ঠিকাদার ও ব্যবসায়ীদের উপস্থিতিতে স্পেশাল ঢালাই সিমেন্টের দৃঢ়তা সহ গুণগত মান তুলে ধরা হয়। এই ছিল রাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব বা ভেরিফাইড ফেসবুক পেজ। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।